কৌস্তব চ্যাটার্জির সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বলছি, বলুন। আমাদের চ্যানেলে ওয়েলকাম আপনাকে। আজকে রাজনীতি থেকে সুখেন কথা বলছিলাম। আমাদের দর্শকের তরফ থেকে কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটাই আপনার হুম, কাছে জানতে চাইবো। হুম, হুম। লোকসভাতে লড়ার জন্য বামেরা কতটা প্রস্তুত? বামেরা প্রস্তুত আছে, ব্যাপকভাবেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে। অর্গানাইজেশন নিয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের কথা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি তাদের বিরুদ্ধে সমস্ত শক্তিকে আমরা এক করব। আমাদের এই লোকসভা নির্বাচনের আহ, কথা হচ্ছে যে নীতি পাল্টাতে হবে। নেতা পাল্টে লাভ নেই, নীতি পাল্টাতে হবে। নীতি নিতে হবে গরিব মানুষের, প্রান্তিক মানুষের স্বার্থে। দেশে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া অবস্থায় পৌঁছেছে। বেরোজগারি বেড়েছে, চাকরি নেই, কাজ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। এবং কেন্দ্রের সরকার, যে সরকার দেশ চালাচ্ছে, সাম্প্রদায়িকতার নামে ধর্মে ধর্মে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। কোভিড দেখিয়ে দিয়েছে আসলে ভারতবর্ষের মানুষের কি অবস্থা। ভারতবর্ষের গরিব মানুষের, পরিযায়ী শ্রমিকদের আসলে আফ্রিকার জন্তু জানোয়ার বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সরকার। আমরা দেখেছি কোভিডের সময় পরিযায়ী শ্রমিকরা কিভাবে তাদের কর্মস্থল থেকে বাসস্থানে ফিরেছে, আফ্রিকার জন্তু জানোয়ারের মতো ফিরেছে। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপি, আপনার নিশ্চয়ই মনে আছে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নিজের দলে ঢোকানোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী এদেরকে ঢোকানোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল, কিন্তু ভারতবর্ষের গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে, খেটে খাওয়া মানুষকে বাসস্থান থেকে কর্মস্থলে, কর্মস্থল থেকে বাসস্থানে ফেরাবার ব্যবস্থা করতে পারেনি। কোভিড মডেল দেখিয়ে দিয়েছে আসলে প্রান্তিক খেটে খাওয়া মানুষের অবস্থা কি। আর সেই কারণে বিজেপি যে গরিব মানুষের পক্ষে নীতি নিতে পারেনি, সেই কারণেই ওদের রাম মন্দির করে ভোট চাইতে হচ্ছে, রামের নামে ভোট চাইতে হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম রাম মন্দির উদ্বোধন হয়ে গেল অনেকদিন। আমি তো ভেবেছিলাম পেট্রোলের দাম কমে যাবে, ডিজেলের দাম কমে যাবে, রান্নার গ্যাসের দামটা আবার 400 টাকা, 350-400 টাকায় পৌঁছে যাবে। কই, হলো না তো। রেলে নিয়োগ হবে, ব্যাংকে নিয়োগ হবে, সেনায় নিয়োগ হবে। কই, নিয়োগ তো হচ্ছে না, দেখতে পাচ্ছি না তো নিয়োগ। কি বছরে কত কোটি টাকা, কত কত কোটি চাকরির ব্যবস্থা করবেন বলেছিলেন, ব্যবস্থা হচ্ছে না তো। উল্টো দিকে দেখুন, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়ার জন্য কত কাণ্ড, তারপর আলটিমেটলি কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল, কিন্তু ইডি সিবিআই এর কণ্ঠস্বর চুপ হয়ে গেল। তো বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় যে অভিষেক ব্যানার্জি যে আসলে বিজেপির বেলে আছে, এ তো পরিষ্কার। আমরা তো সুখেন, আমরা তো আজকে রাজনীতি থেকে আমি বলছি যে আমরা তো পরিষ্কার দেখেছিলাম, আমরা তো দেখেছিলাম যে যে ছোটবেলা দেখতাম যে টম অ্যান্ড জেরি, দেখতাম না আমরা, যে ওই যে ইঁদুর আর বেড়ালের দৌড়, মানে কিছুতেই বেড়ালটা ইঁদুরটাকে ধরতে পারে না, মানে আসল ইঁদুরটাকে কিছুতেই সিবিআইডি ধরতে পারছে না। রোজ একবার করে একে ধরছে, তাকে ধরছে, তার বাড়ি যাচ্ছে, তাকে ইন্টারোগেট করছে, গরু পাচার মামলা, এ মামলা, সে মামলা, কিন্তু মাথাকে ধরা হবে কবে? মাথাকে ধরা হবে না। আর মাতাকে ধরবো, মাতাকে ধরবো, মাতাকে ধরবো বলে চলে যাচ্ছে। একদিকে রামের নামে ভোট চাইছে, একদিকে মাতাকে ধরবো বলছে। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের জেলে পোড়ার ব্যাপারে কি ভূমিকা? ইডি, সিবিআই, তাদের কেন্দ্রীয় এজেন্সির ভূমিকাগুলো কি? কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তো স্যাম্পল তো টেস্ট পাওয়া হয়ে গেল। যবে পাওয়া হয়ে আপনার গেল তবে থেকে ইডি সিবিআই এর কণ্ঠস্বর থেমে গেছে। এখানে আপনার কি মনে হয় পশ্চিমবাংলায় এখানে বিজেপির হাত রয়েছে? অন্য হ্যাঁ, হান্ড্রেড রাজ্যের পার্সেন্ট আছে। এখানে তো, তারা এখানে তো পরিষ্কার, এখানে তো তাই তো আছে তো। এখানে তো কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, এখানে তো সিবিআই ইডি তদন্ত নিজে থেকে করেছে এরকমটা না। কোর্টে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, এবং কোর্টে জাজ তারা বলছে যে ওর কটা বাড়ি ও জানি না, ও কি কোন বাড়ি বলছে জানি না, কতলা বাড়ি জানি না, বাড়িতে সাইকেল আছে না হার্লেস ডেভিডসন আছে জানি না, বাড়িতে এসকেলেট আছে জানি না, বলছে কোন বাড়িতে সমন দিয়ে এলেন সেই বাড়ির ঠিকানাটা অব্দি দেননি। এই তো অবস্থা। ভাইপোকে বাঁচাবার কি নিকৃষ্টতম চেষ্টা। আসলে আরএসএস চায় না তার দুর্গার ভাইপোর কোনো ক্ষতি হোক। এটা মানুষ ইতিমধ্যেই উপলব্ধি করেছেন যে সিবিআই ইডির তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পেছনে দৌড় আসলে যে টম অ্যান্ড জেরি, যে আসল ইঁদুরটাকে কিছুতেই বেড়ালটা ধরতে পারবে না, এটা মানুষ বুঝে গেছে। আসলে নির্বাচনে আপনি যা দিয়ে প্রশ্ন করলেন, নির্বাচনে নীতির বিরুদ্ধে নীতির লড়াই হবে। বামপন্থীরা লড়বে, নিশ্চিতভাবেই লড়বে। তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক করে তা লড়া হবে। শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলবেন? আইপিএস অফিসারকে ফিলিস্তাইন বললেন, এখানে কি মোড় ঘোরানোর চেষ্টা করছে?
সন্দেশখালীর মোড়টা ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে? আপনার কি মনে হয়? আচ্ছা দেখুন, খালিস্তানি একজন, উনি ওই অফিসারের সম্বন্ধে আমার অনেক কথা আছে। উনি সিটে আছেন, উনি তৃণমূলের তাবেদারি করেন, সব ঠিক আছে, কিন্তু ওনাকে যেই খালিস্তানি বলে দেওয়া হলো, এটা অত্যন্ত অন্যায় কাজ হলো, অপরাধ হলো। যেই হলো, তৃণমূলের তো অ্যাডভান্টেজ হয়ে গেল। তৃণমূলকে অ্যাডভান্টেজ করে দিতে চাইছেন নাকি মানে শুভেন্দু অধিকারী, আমি বুঝতে পারছি না। যেই কথাটা খালিস্তানি বলে দেওয়া হলো, তাহলে সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষ যারা তৃণমূলকে চোর বলে মনে করেন, তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলে মনে করেন, তাহলে তাদের তো তৃণমূল একজোট করার চেষ্টা করবে। মানুষ তো এমনি ইতিহাস ভুলে যায় সুখেন। একমাত্র এই যে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর একমাত্র রাসবিহারীর গুরুদ্বারার সামনে মমতা ব্যানার্জি কি ভাঙচুর করতে গেছিল। আর কোথাও পশ্চিমবাংলার অন্য কোনো কংগ্রেস নেতা এরকম গেছে বলে আমার কাছে অন্তত ইনফরমেশন নেই। হ্যাঁ, তো আহ, আজকে খানিকটা সুবিধা করে দেওয়া হচ্ছে। গতকাল যেভাবে তৃণমূলের মুখপাত্র তৃণমূলের একজন মহিলা এমএলএ কে যা বললেন, মানে তাতে তো সুবিধা করে দিচ্ছেন বিজেপিকে। এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি ঢুকতে পারবেন না, ওনাকে আটকাবার চেষ্টা হবে। আচ্ছা, আটকাবার চেষ্টা করে কার লাভ করে দিচ্ছেন? মানে গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে নাকি, মানে 20টা সিট ছেড়ে দেবো, 22টা সিট ছেড়ে দেবো, বিজেপি আর তৃণমূল থাকবে। আচ্ছা বলুন তো, হাতরাসের সাথে হাঁসখালির পার্থক্য কি? আচ্ছা বলুন তো, কামদুনির সাথে উন্নয়নের পার্থক্য কি? আচ্ছা বলুন তো, ব্যাপমের সাথে এসএসসির পার্থক্য কি? কি পার্থক্য? হ্যাঁ, হাঁসখালিতে আহ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন হাঁসখালির ঘটনার পর ওর লাভ অ্যাফেয়ার্স ছিল, ও প্রেগনেন্ট ছিল। এই হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভার্সান। আর আমরা হাতরাসের ক্ষেত্রে কি দেখলাম? আমরা বিলকিস বানুর ঘটনার ক্ষেত্রে কি দেখলাম? তাদের কি ঘটনা? ধর্ষকদের মুক্তি দেওয়ার চেষ্টা করে দিল বিজেপি। আমরা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কি দেখলাম? যে ঘটনা হলো, ধর্ষণের ঘটনা হলো, নির্যাতনের ঘটনা হলো, তার সাথে অমিত মাল্লব্যর টিমের লোক জড়িত। হ্যাঁ, তাদের সাথে প্রধানমন্ত্রীর ছবি। কি দেখলাম? আলাদা কি? হাঁসখালি আর তার সাথে হাতরাস কি পার্থক্য? উন্নাও তার সাথে কামদুনি কি পার্থক্য? ব্যাপং তার সাথে এসএসসি কি পার্থক্য? নারদা তার সাথে তেহেলকা, বিজেপির সর্বভারতীয় সভাপতি তেহেলকায় লক্ষ টাকা নিয়েছিল ক্যাশ হাতে নাতে। কি পার্থক্য? পার্থক্য নেই তো। আর আজকে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, আপনি বিজেপি কি জিনিস জানতেন না। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর আরএসএস এর 13-14 হাজার স্কুল তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। ধর্মের এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি, যেটা খারাপ। আজকে দেশের সরকারের নীতির কারণে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, হ্যাঁ, এই কারণে একজন গরিব মুসলমানেরও যা সমস্যা, একজন গরিব হিন্দুরও তাই সমস্যা। এই যে এখন প্রশ্ন হচ্ছে যে এখন এসসি এসটি ওবিসি গরিব মানুষ দেশের সরকারের নীতির কারণে, রাজ্যের সরকারের নীতির কারণে তাদের অবস্থা খারাপ হচ্ছে। এই সবটা নিয়েই আমরা নির্বাচনে লড়বো, যাবো। আপনার কি মনে হয় যেমন 2021-এ সংযুক্ত মোর্চার জোট হয়েছিল, এবারও কি আইএসএফ, কংগ্রেস, বামের জোট কি দেখা যেতে পারে? বাংলার মানুষ না না, এটা এখন চাইছে। এটা আলোচনা করছে, রাজ্যের নেতারা আলোচনা করছে। এখন আমাদের কথা তো পরিষ্কার, আমরা তো পরিষ্কার বলছি, বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী যারা যারা আছে, তৃণমূলের আর বিজেপির বিরুদ্ধে যারা, তাদের সবাইকে আমরা এক করতে চাইছি। তো সে ইন্ডিভিজুয়াল বললো, সে ব্যক্তি বললো, সমষ্টি বলো, দল বলো, আমরা তো চাইছি যে তৃণমূল এবং বিজেপি বিরোধী জোটকে আমরা, সমস্ত শক্তিকে আমরা শক্তিশালী করে একসাথে হয়ে লড়ার চেষ্টা করছি। আমাদের তো একথা পরিষ্কার আছেই, তো আমরা তো পরিষ্কারই একথা বলেছি, আলাদা ওকে। কিছু বলিনি। এখন উল্টে কি দেখলাম আমরা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে যা বলছে রেড রোডে, একই কথা মোদী বলছে পার্লামেন্টে, কংগ্রেস নাকি 40টা আসন পাবে না, এ বলছে ও বলছে। মুখ্যমন্ত্রী স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আর মোদী তার উপর হচ্ছে ভাষণ দিচ্ছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ভাইপোকে বাঁচাতে আর কত কিছু করবেন, মানে ভাইপো আর নিজেকে বাঁচাতে আর কত কিছু করবেন কি, মানে আপনার এখন কিন্তু যেভাবে বাংলার যেভাবে মানুষ শুভেন্দুকে যেভাবে শুভেন্দুকে আটকানো হচ্ছে, যেভাবে শুভেন্দুকে আটকে মাইলেজ দেওয়া হচ্ছে, এ তো পরিষ্কার যে একটা বাইনারি ক্রিয়েট করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যে কেউ বলবে তাই। কিন্তু আসলে সন্দেশখালিতে আমরাই সন্দেশখালীর মানুষের পাশে আছি। দেখবে 2011 থেকে 16 সাল নিরাপদ সর্দার, প্রথম কিন্তু অ্যারেস্ট নিরাপদ সর্দারকেই করা হয়, প্রাক্তন জননেতা বিধায়ক। লাভ হবে না অ্যারেস্ট করে কিছু। মানুষ ওই ওই সন্দেশখালীর মানুষ, মহিলারা তারা বলছে যে আমরা তো তৃণমূল কংগ্রেস করি। তাদের এখন টিভি চ্যানেলে মুখ ডেকে এসে বসতে হচ্ছে। আর যাদের মুখ ঢাকার কথা, ঢেকে থাকার কথা, তারা প্রকাশ্যে দোকান কাটার মতো ভাষণ দিচ্ছে টিভিতে গিয়ে। নির্লজ্জ বেহায়া কারা? সন্দেশখালীতে আমরা হুম, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ। সেখানে দেখছিলাম একটা অংশের মানুষ বলছে শাহজাহান খুব ভালো, এমন কোনো ঘটনা ঘটেনি,
যে বাড়ি থেকে মহিলাকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো, এমন কোনো আমাদের তো নিয়ে যাওয়া হয় না, যারা হুম, বলছে তারা নাটক করছে। হ্যাঁ, এই ঘটনাতে কি বলবেন আপনি? এসব তৃণমূল সাজিয়ে দিয়েছে। মহিলারা তো বলেছে যে পরিষ্কার পিঠে বানানো হতো, পিঠে বানানোর জন্য ডেকে নিয়ে যেত, আর কিভাবে বলবে? হ্যাঁ, যারা বলছে যে এ আমার সরকার, আমি তৃণমূল কংগ্রেস করি, তার কি দায় পড়েছে বলার? সে তো বলছে আমি তৃণমূল কংগ্রেস করি। আসলে বুদ্ধদেব ভট্টাচার্য অনেক আগেই বলেছিল যে আমরা সরকারে না থাকলে, আমরা ক্ষমতায় না থাকলে, আমরা হেরে গেলে, যদি এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে একদল ক্রিমিনাল দুষ্কৃতী রাজ চলবে আমাদের রাজ্যে। এটাই তো পরিষ্কার। মানে দুষ্কৃতী রাজ কিরকম? 2 নম্বর মন্ত্রীর খাটের তলায় 50 কোটি টাকা। 2 নম্বর মন্ত্রী, গোটা এটা গোটা শিক্ষা দপ্তরটা জেলে চলে গেছে। ভাবা গেছে নাকি কোনোদিন? বডিগার্ড, জামাই, মেয়ে সব জেলে চলে গেছে। আমরা কি দেখছি এটা? একটু কল্পনা হ্যাঁ। করা যায় নাকি এরকম? আপনি 34 বছর এরকম উদাহরণ দেখাতে পারবেন? তৃণমূলের নেতা শাহজাহান, সে নিশ্চিন্তে পূজালিতে বজবজে ঘুরে বেড়াচ্ছে, ভাইপোর আন্ডারে রয়েছে। পুলিশ এতদিন কেস নেয়নি কেন? টিভিতে গিয়ে বলছে সাজানো ঘটনা, আর আজকে পুলিশ যে সেকেন্ড এফআইআরটা করেছে, সেই এফআইআরটা তো আছে গ্যাংরেপের ঘটনা এফআইআর করেছে। মানুষকে একরকম মুখপাত্ররা বলবে, আর পুলিশ অন্যরকম কেস দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এটা কি হচ্ছে? জনরোষ তৈরি হলো, মানুষ আছে শাহজাহান ওখানে, ওইসব আজ যারা যারা আছে, আমি তো বলি মজা করে, যে মানে মজা করতেও খারাপ লাগে, যে এই শাহজাহানের বাবা জাহাঙ্গীর নয়, এই শাহজাহানের বাবা হচ্ছে পিসি এবং ভাইপো, এই শাহজাহানের বাবা হচ্ছে নাজার থানার আইসি। আচ্ছা, এবারে লোকসভা নির্বাচনে আমরা আগাগোড়া দেখেছি, 2019-এ দেখেছি বা তার আগেও দেখেছি, 2021-এও দেখেছি, বামেদের বুথ সংগঠন অতটা শক্তিশালী নয়। এখন কতটা তৈরি বামেদের বুথ সংগঠন? 100% তৈরি আছি আমরা, চেষ্টা করছি আমরা আরো বেশি মানুষের কাছে রক্ষার জন্য যেতে, তৈরি আছেন পৌঁছতে, আপনারা? বৃত্ত বৃত্ত রক্ষা করার বাড়াবার। জন্য তৈরি? হ্যাঁ, হ্যাঁ, 100% লড়াইয়ের জন্য তৈরি আছি আমরা। আমরা তো দেখিয়ে দিলাম যে একটা দল ইনসাফ যাত্রায়, তার ব্রিগেড, মানুষের কাছে যাওয়া, আরো বেশি মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, আমাদের যে খামতি আছে সেগুলো দূর করতে হবে। সেটা নিশ্চিতভাবেই আমরা দূর করব গোটা রাজ্যেই। মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, আমাদের কথাটা আমরা বলবো। আমরা মানুষকে উপলব্ধি করাবার চেষ্টা করব যে এই দুই সরকার আসলে মানুষের বিপদ এনে দিচ্ছে আর কি। আচ্ছা, বিভিন্ন যে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, গতকালও একটা সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মহেশতলাতে, আপনি শুনেছেন। এই যে সমবায় সমিতিতে দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরে বামেদের জয়লাভ হচ্ছে, তার মানে কি মানুষ বামমুখী হচ্ছে না, বলা যেতে অনেক পারে? জায়গায় জয়লাভ করছি আমরা, অনেক জায়গায় আমাদের প্রার্থী দিতে দেওয়া হচ্ছে না। আবার সিঙ্গুরে একটা ঘটনা ঘটেছে, যেখানে আমরা প্রার্থী দিতে পারলাম, কিন্তু ভোটের দিন ওরা র্যানস্যাক করে দিল। তারপর সাধারণ মানুষ ওই সমবায় থেকে টাকা তুলে নিচ্ছে। মানুষ এটা উপলব্ধি করছে, যেখানে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে সেখানে তৃণমূল বিজেপি তারা পরাজিত হবে। আর তৃণমূলের দুর্নীতির তো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, সে কারণে তো পঞ্চায়েতে এরকম ভাবে ভোট লুট হলো। ঠিক আচ্ছা, আছে। এবার লোকসভা নির্বাচনে বামেরা কি খাতা খুলতে পারবে মানুষের হান্ড্রেড পক্ষে? পার্সেন্ট পারবে, 100%। যাদবপুর আমরা মতো লোকসভা তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক করব, করে লড়াই করার চেষ্টা করব।